আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এআই টুল দিয়ে ব্লগ পোস্ট খুব অনায়াসে লিখতে পারবেন এবং সেই লিখিত ব্লগ পোস্ট দিয়ে কিভাবে আপনি Google AdSense অ্যাপ্রুভ করাবেন। সো আজকের যে এআই টুলটি আমি আপনাদেরকে ব্যবহার করা শিখাবো, এই এআই টুলটি আপনি সিম্পল ওয়েতে ব্যবহার করতে পারবেন, যেটি আমি ভিডিওতে দেখাবো। এবং এই এআই টুল দিয়ে আপনি যে আর্টিকেলগুলো লিখবেন সেগুলো 100% অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ফ্রেন্ডলি হবে এবং আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে পারবেন। সেই সাথে এই কন্টেন্টগুলো অবশ্যই 100% হিউম্যান রাইটেবল হবে এবং ইউনিক হবে 100%। 1%ও এখানে কোনো ধরনের কপি কন্টেন্ট থাকবে না, যার মাধ্যমে আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারবেন। সো আপনি হয়তো এখনো জানেন না যে এরকম টুল আছে কিনা যেটা 100%ই কোয়ালিটিফুল হিউম্যান রাইটেবল কন্টেন্ট তৈরি করে দেয়। এরকম টুল আছে কিনা সেই বিষয়টি দেখার জন্য অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনি জেনে যাবেন আসলেই এরকম কোনো এআই টুল আছে কিনা সেই বিষয়টি। সো আমরা এই বিষয়ে প্র্যাকটিক্যালি বিস্তারিত জানার জন্য চলে যাব কম্পিউটার স্ক্রিনে। সো লেটস বিগিন। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা দেখতেছি অ্যাপপাইলটের যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এখন আমরা একটু ওভারভিউ দেখে নিব এই ওয়েবসাইটের কিছু ফিচার সম্পর্কে। সো এখন যদি আমরা স্ক্রল করি তাহলে এই ফিচারগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেখতে পাবো। আপনারাও দেখে নেবেন, জাস্ট আমি একটু ওভারভিউ দেখাচ্ছি আর কি। সো এখানে আপনি অনেক ধরনের পোস্ট তৈরি করতে পারবেন, কি ধরনের ক্যাটাগরির পোস্ট তৈরি করতে পারবেন সে বিষয়টি দেখানো হয়েছে। এরপরে এখানে 100% ইউনিক কন্টেন্ট, 100% হিউম্যান রাইটেবল কন্টেন্ট, 99% মার্কেটিং টোন পাবেন, তারপর 0% কপি কন্টেন্ট, অর্থাৎ 100% ইউনিক কন্টেন্ট আপনি জেনারেট করতে পারবেন। এরপরে এখানে এই টুলটির মাধ্যমে যে আপনি হাই কোয়ালিটির ব্লগ পোস্ট লিখতে পারবেন সে বিষয়ে এখানে কিছু ফিচার সম্পর্কে কথা বলা হয়েছে। এরপরে দেখাচ্ছে এখানে এই যে টুলটি, এটার 3টি প্যাকেজ রয়েছে। সেই প্যাকেজগুলো প্রাথমিকভাবে আপনি বেসিক প্যাকেজটা অর্ডার করেই এটি টেস্ট করতে পারেন এবং ট্রায়াল ভার্সনও ইউজ করে এটি টেস্ট করতে পারবেন। তবে আমি গ্যারান্টি দিচ্ছি এই টুলটি আপনাকে কখনো হতাশ করবে না এবং বাংলাদেশি টাকায়ও কিন্তু এই টুলটি আপনি ক্রয় করতে পারবেন। এখানে প্যাকেজগুলোর বিস্তারিত আপনি দেখে নেবেন কোন প্যাকেজের মধ্যে কী ধরনের অফার চলছে এবং কী ধরনের ফিচার আপনি পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু 70% অফার রয়েছে। আমি চেষ্টা করব আমার ভিডিও ডেসক্রিপশনে একটা কুপন কোড দেওয়ার জন্য, যার মাধ্যমে আপনারা আরও অফার পেয়ে যাবেন। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে টুলটি, এই টুলটির মাধ্যমে অ্যাডসেন্স বেস কন্টেন্ট লেখা যায়, যার মাধ্যমে আপনি 100%ই আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন। এরপরে আমরা যদি অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করি, সেটা অ্যামাজন হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম, সো আপনি এটার মাধ্যমে অ্যাফিলিয়েট কন্টেন্ট লিখতে পারবেন। তবে অ্যামাজনের জন্য এখানে এপিআই ইউজ করে কন্টেন্ট লিখতে পারবেন। এরপরে এখানে এসইও কন্টেন্ট লিখতে পারবেন। সো অর্থাৎ এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট এটার মাধ্যমে আপনি জেনারেট করতে পারবেন, যেগুলোর মাধ্যমে আপনি গুগলে টপ র্যাঙ্ক করতে পারবেন। এছাড়াও আরও অনেকগুলো ফিচার রয়েছে, সেই ফিচারগুলো আপনারা এই টুলটি ব্যবহার করলেই বুঝতে পারবেন। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন ডিসকভার মোর ফিচার্স অফ অ্যাপপাইলট। সো এই সম্পর্কে এখানে কিছু ওভারভিউ দেওয়া আছে, আপনি অবশ্যই ভিজিট করলে এই সম্পর্কিত বিস্তারিত ডিটেলস জেনে যাবেন। এখন আমরা এই টুলটি কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়টি নিয়ে দেখব। এই জায়গা থেকে আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, যে কোনো পরামর্শ আপনি এখান থেকে সাবমিট করতে পারবেন। তাদের ইমেল রয়েছে এবং ফোন নাম্বার রয়েছে, এইগুলোর মাধ্যমে আপনি ইজিলি তাদের সাপোর্ট গ্র্যাব করতে পারবেন। সো এখন আমরা এই ওয়েবসাইটে প্রথমে রেজিস্ট্রেশন করা দেখব, কারণ যে কোনো একটি টুল বা যে কোনো ওয়েবসাইটে কিছু ক্রয় করতে হলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি এই জায়গায় ক্লিক করতে পারেন অথবা এখানে স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল এই জায়গায় ক্লিক করতে পারেন, যার মাধ্যমে আপনি ফ্রি কিছু ক্রেডিটের মাধ্যমে ফ্রিতে ব্লগ পোস্টও লিখতে পারবেন। প্রথমে আমরা অ্যাপপাইলটের এই ফর্মটা পাবো, এখানে প্রথমে ফুল নেমটা দিতে হবে। সো আমি আমার ফুল নেমটা দিয়ে দিচ্ছি। সো এমডি তৌহিদুল ইসলাম আমি এই জায়গায় রিকমেন্ড করতেছি, জাস্ট ইসলামটা টাইপ করে দিব। এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবেন। দেন এখানে একটি ইউজার নেম দিতে হবে, একটি ইউনিক ইউজার নেম দিতে হবে। যদি ইউনিক না হয় তাহলে কিছু একটা অ্যাড করে দিবেন। আমি আমার চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি, তাওহিদ7m। দেন এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস এখানে সাজেস্ট করতেছে, আমি অ্যাড করে দিলাম। দেন একটি ফোন নাম্বার, আমার ফোন নাম্বার এখানে অ্যাড করে দিলাম। দেন এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, এখানে সাজেস্ট করতেছে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করব না, আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং পুনরায় পাসওয়ার্ডটা টাইপ করে এখানে কনফার্ম করে নিব। ওকে গাইস, সব তথ্য দেওয়ার পরে আপনি একবার চেক করে নেবেন। এরপরে সাইন আপ যে বাটনটা রয়েছে নিচে, সেই সাইন আপ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার একটি অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে যাবে। আমি সাইন আপ বাটনে ক্লিক করলাম।
দেন দেখতে পাচ্ছেন আমার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। রেজিস্ট্রেশন সাকসেসফুল, চেক ইউর ইমেল ফর ভেরিফিকেশন। সো আমি আমার ইমেলটা এখন চেক করব। যেহেতু এই কম্পিউটারে আমার ইমেলটা লগ ইন করা নাই, আমি যে ইমেলটা ইউজ করেছি সেই ইমেলের কনফার্মেশন লিঙ্কটা কপি করেই এইখানে জাস্ট কনফার্ম করার চেষ্টা করব। সো দেখা যাচ্ছে ইনভ্যালিড বলতেছে এটা। সো কোনো সমস্যা নাই, আমার মোবাইল থেকে আমি অ্যাক্টিভেট করে নিয়েছি। এখন লগ ইন করার জন্য এখন ইউজার নেমটা দিব। যেহেতু এই ইমেলটা আমার মোবাইলে লগ ইন করা ছিল, আমি সেখান থেকে এটা অ্যাক্টিভেট করে নিয়েছি, এই জন্য এখানে ইনভ্যালিড দেখাচ্ছে। এটা অলরেডি অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে, অর্থাৎ ইমেলটা কনফার্ম হয়ে গেছে আর কি। সো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা টাইপ করে দিচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে একটি বাটন দেখতে পাচ্ছেন লগ ইন, এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। আমি লগ ইন বাটনে ক্লিক করে দিলাম। ওয়াও, দেখতে পাচ্ছেন অ্যাপপাইলটের একটি সুন্দর ড্যাশবোর্ড চলে আসলো, যেখানে এখন নিত্য নতুন সব ফিচার আপনি হয়তো দেখতে পাচ্ছেন, সব কিছু ইউনিক মনে হচ্ছে। এই টুলটি ব্যবহার করে অনেকটা মজা পাবেন। এখন এখানে সব কিছুই কিন্তু 000 দেখাচ্ছে। যাই হোক, এখন এই টুলটা যখন আমরা ব্যবহার করব এর মানটা পরিবর্তন হবে। এখানে তাদের ইউটিউব, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ সব কিছু রয়েছে, এখান থেকে তাদেরকে ফলো করবেন, গ্রুপে জয়েন হয়ে নেবেন। এরপরে এখানে পাশে কিছু দেখতে পাচ্ছেন মেনু রয়েছে, আমরা এই মেনুগুলো ব্যবহার করব। এখানে যে টুল বা ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো ব্যবহার করব এবং সেখান থেকে আমরা অবশ্যই উপকৃত হব। আমি যতগুলো টুল দেখেছি তার মধ্যে এটা খুবই ইজি, খুবই ফাস্ট একটা টুল, খুবই ইউনিক। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট টাইপ, এখন আমার অ্যাকাউন্টটা ফ্রি এবং অ্যামাজন লিস্টিং 200 পোস্ট এবং অন্যান্য সব কিছুই দেখা যাচ্ছে, যে অ্যামাজন রিভিউ একটা। সো এখন যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, আমি এখন ব্যাক করব আবার আমার অ্যাকাউন্টটা প্রিমিয়াম করে। ওয়েলকাম ব্যাক, আমি এখন আমার অ্যাকাউন্টটা প্রিমিয়াম করে নিলাম। সো দেখতে পাচ্ছেন ইউজার টাইপ প্রিমিয়াম এবং আমার অনেকগুলো ক্রেডিট দেখতে পাচ্ছেন এখানে। সো এখন আমি কিন্তু আমার ইচ্ছা মতো খুব সুন্দরভাবেই এখান থেকে ব্লগ পোস্ট আমার ওয়েবসাইটে সরাসরি পোস্ট করতে পারবো। এই কাজটি করার জন্য প্রথমে সেটিংসে আসলাম। এখানে নিচে একটি দেখতে পাচ্ছেন অ্যামাজন এপিআই সেটিং, যদি আপনি অ্যাফিলিয়েট করেন তাহলে এটা নির্বাচন করবেন। আমি সরাসরি ব্লগ পোস্টের জন্য এটি দেখাচ্ছি। ওয়েবসাইটের সেটিংসে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলাম তাহলে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে অ্যাড নিউ ওয়েবসাইটে ক্লিক করতে হবে, ক্লিক করলাম। সো এখানে প্রথমে আপনার ওয়েবসাইটের যে টাইটেল সেটা টাইটেলটাই দিতে হবে। সো আমি এখানে একটি ওয়েবসাইট দেখাচ্ছি, জাস্ট এই ওয়েবসাইটটা কিন্তু এই ইংলিশ কন্টেন্টের ওয়েবসাইট না, এটা বাংলা ওয়েবসাইট। তারপরও আমরা আপনাদেরকে দেখানোর জন্য এই ওয়েবসাইটে পোস্টটা করে দেখাচ্ছি। আর আমার ইংলিশ ওয়েবসাইটগুলো আমি অবশ্যই প্রাইভেসির জন্য হাইড করে রাখি, এই জন্য আমি কোনো ভিডিওতে এগুলো দেখাই না, এই জন্য আমি পাবলিক একটা ডোমেন দিয়ে এগুলো দেখাচ্ছি। সো ইউজার নেম দিলাম, ডোমেনটা দিয়ে দিলাম, এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপরে ওয়ার্ডপ্রেসের যে ইউজার নেম, অর্থাৎ আমার ওয়েবসাইটে লগ ইন করার জন্য যে ইউজার নেমটি আমি ইউজ করি সেটা দিয়ে দিলাম। সো তাওহিদ7m এই ইউজার নেমটা আমি ইউজ করলাম, সো দিয়ে দিচ্ছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড, এই ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটা আমরা এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে নিব। সো এখানে আসার পরে আমরা এখান থেকে ইউজার্সে যাব। সো ইউজার্স থেকে অল ইউজার্সে সিলেক্ট করব। এখন এই যে একজন ইউজার রয়েছে, এখানে আমরা এডিট বাটনে ক্লিক করব। সো এখানে এডিট বাটনে ক্লিক করলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী পেজে চলে আসলাম। সো এইখানে যেই ইউজার নেমটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমার ওয়েবসাইটের ইউজার নেম, আমি সেটা দিয়ে দিলাম। দেন এখান থেকে স্ক্রল করে একেবারে নিচে চলে যাব। নিচে চলে গেলে আমি যে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডের অপশন, সেই অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডের অপশনটা দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু আমার এখানে ডিসেবল করা রয়েছে, যেহেতু আমি একটি সিকিউরিটি প্লাগইন ইউজ করি, সেই সিকিউরিটি প্লাগইনের মাধ্যমে। এখন আমরা এটাকে এনেবল করার জন্য প্লাগইন থেকে আমাদের সেটিংটা এনেবল করতে হবে। এখন এডিট যেই অপশনটা রয়েছে এই জায়গায় ক্লিক করব। সো এই জায়গায় ক্লিক করলে আমাদেরকে যে প্লাগিংসের সেটিংস সেখানে নিয়ে আসলো। এখান থেকে আমরা জাস্ট ডিসেবল ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড, এই যে এটা টিক মার্ক করা রয়েছে, এটা টিক মার্ক বাটনটা আমরা চেক মার্কটা উঠিয়ে দিলাম। দেন এখানে সেভ দিয়ে দিলাম। সো সেভ দেওয়ার পরে আবার আমরা যে আগের বারের মতো ইউজার্সে যাব। সো আমরা এখান থেকে ইউজার্স অল ইউজার্স সিলেক্ট করলাম, দেন এডিট বাটনে ক্লিক করলাম, তাহলে আমরা এখানে আসলাম, স্ক্রল করে নিচে চলে আসলাম। দেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড দেওয়ার জন্য বাটনটা চলে আসলো। সো এই জায়গায় আমরা একটা অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডের নেম দিয়ে দিব। সো আমি আমার চ্যানেলের নাম তাওহিদ7m টাইপ করে দিচ্ছি। আমি এখানে জাস্ট ডেমো পারপাসে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি, এগুলো জাস্ট আপনারা এইভাবেই কাজটা করবেন, আপনারা আপনাদের মতোই দিবেন। এখানে যে এই নিচের বাটনে ক্লিক করলাম, তাহলে একটা অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড জেনারেট হয়ে গেল।
সো এখন আমরা এই যে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটা জেনারেট হলো এটা কপি করে নিব। সো আমি কপি করে নিলাম সিলেক্ট করে, দেন আমরা অ্যাপপাইলটের যে ওয়েবসাইট সেখানে আসলাম, এখানে পেস্ট করলাম, দেন ভেরিফাই অ্যান্ড অ্যাড ওয়েবসাইট এই জায়গায় ক্লিক করলাম। বাটনটাতে ক্লিক করলে এটা যদি সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে এখানে আপনার ওয়েবসাইটটা অ্যাড হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউর ওয়েবসাইট ইজ ভেরিফাইড অ্যান্ড অ্যাডেড। দেন এখন আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের সেই পোস্টের ডিটেলসগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখানে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরিগুলো দেখাবে। আমি ট্যাগ নিউজটা সিলেক্ট করলাম, ট্যাগ নিউজে আমি একটা পোস্ট করে আপনাদেরকে দেখাবো লাইভ। দেন এখানে পাবলিশ সিলেক্ট করব, চাইলে আপনি ড্রাফট বা প্রাইভেট রাখতে পারেন। আমি জাস্ট পাবলিশ সিলেক্ট করে এখানে আপডেট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমার একটি ওয়েবসাইট এখানে অ্যাড হয়ে গেল ministertech.com। দেন এখানে আমি কিন্তু ডেমো পারপাসে আপনাদেরকে এখানে এটি দেখাচ্ছি। আমার ওয়েবসাইট কিন্তু বাংলা এবং ওয়েবসাইট এগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু রেখেছি ডোমেনগুলো, জাস্ট আমার পার্সোনাল ডোমেনগুলো আমি ভিডিওতে আনি না। দেন এখানে একটি কিওয়ার্ড দিলাম ইনফো আর্টিকেল, এখান থেকে মেনু থেকে নির্বাচন করে একটা কিওয়ার্ড আমরা দিয়ে দিলাম। সো এখানে আপনি মাল্টি কিওয়ার্ড দিতে পারবেন যে কিওয়ার্ডের মাধ্যমে কন্টেন্ট লিখতে যাচ্ছেন। আমি আরেকটা কিওয়ার্ড অ্যাড করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রথম কিওয়ার্ডটা 5 টেকনোলজি জব ইন্টারভিউ টিপস, দ্বিতীয় আরেকটা কিওয়ার্ড এখানে অ্যাড করলাম হাউ টু পাস ইন্টারভিউ জব ইন্টারভিউ। সো দুইটা কিওয়ার্ড দিলাম আপনাদেরকে যেহেতু টেস্ট পারপাসে দেখাচ্ছি তাই আর কি। সো এরপরে আমি এখান থেকে যেই আমার ওয়েবসাইট সেটা দেখব। এরপরে এখানে চোজ টাইপ অফ, এখান থেকে আমি জাস্ট ইনফো মিডিয়াম ফর্ম লিখে দিলাম, যেহেতু আপনাদেরকে টেস্ট পারপাসে দেখাচ্ছি আমি মিডিয়ামটাই সিলেক্ট করলাম। দেন এখান থেকে আপনি আর্টিকেলের ফরম্যাট সিলেক্ট করতে পারবেন, যে এখান থেকে আমি ফরম্যাট 1 সিলেক্ট করলাম। দেন এখান থেকে সিলেক্ট ইমেজ সোর্স, এখান থেকে আপনি ডোন্ট ইউজ ইমেজ দিবেন যেন আপনি ইউনিক কিছু ইমেজ ডিজাইন করে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। আমি এখানে টেস্ট পারপাসে ইউজ পিকজা বাই যে ইমেজ ওয়েবসাইটটা রয়েছে সেটা সিলেক্ট করলাম। আমি রেকমেন্ড করব আপনারা ডোন্ট ইউজ দিবেন, যেন আপনারা নিজেদের তৈরি করা ইমেজগুলো ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। এরপরে যদি আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক ইনসার্ট করতে চান, এই জায়গায় অ্যাফিলিয়েটের অ্যাঙ্কর ট্যাগ, অর্থাৎ ফর এক্সাম্পল আমি নেম চিপের অ্যাফিলিয়েট করতে চাইলে নেম চিপটা এখানে লিখে দিব। সো আমি নেম চিপ লিখলাম। এরপরে যে অ্যাফিলিয়েট লিঙ্ক নেম চিপের সেটা নিচের বক্সে দিয়ে দিব এবং পাশে যেই অ্যাট্রিবিউট রয়েছে এখান থেকে নো ফলো, ডো ফলো, স্পন্সরশিপ যাই দিই এগুলো সিলেক্ট করব। আপনারা হেভি জেবি এগুলো দেখবেন। সো আমি এখানে কোনো লিঙ্ক অ্যাড করব না। আমি যদি কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করি আমি রিকমেন্ড করব সেটা আপনারা ম্যানুয়ালি অ্যাড করবেন, সব কিছুই রোবট দিয়ে করাবেন না। এখন আমি রাইট ইনফো আর্টিকেল এই বাটনের উপরে ক্লিক করলাম। সো আমি ক্লিক করলাম, প্রসেসিং শুরু। এখন দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস পেন্ডিং। 30 সেকেন্ড পরেই এটা কিন্তু অটোমেটিক্যালি রিফ্রেশ হবে। জাস্ট আপনাকে ওয়েট করতে হবে। কয়েক মিনিটের মধ্যেই আপনার এই যে ব্লগ পোস্ট অ্যাপপাইলট আপনার সেই ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করে দিবে। আপনাকে কিছুই করতে হবে না। খুবই ইন্টারেস্টিং বিষয় হবে। ইমেজ নিবে পিকজা বে থেকে। তবে আমাদের যে ব্লগ পোস্ট সেই ব্লগ পোস্টের কিওয়ার্ডের সাথে যদি পিকজা বে এর মধ্যে কোনো ধরনের ম্যাচিং কোনো ইমেজ না থাকে তাহলে কিন্তু সেই ইমেজ ইউজ করবে না, সেটা আমি আগে বলে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন 5 টেকনোলজি জব ইন্টারভিউ টিপসটা এখানে পেন্ডিং, অলরেডি প্রসেসিং হচ্ছে। 30 সেকেন্ড পরে এটা অটোমেটিক্যালি রিফ্রেশ হবে। একটা সাকসেস হয়ে গেল। এখন দ্বিতীয় হাউ টু পাস জব ইন্টারভিউ, এখন সেটা এখন প্রসেসিংয়ে আছে। আমরা কয়েক সেকেন্ড আর একটু ওয়েট করি কথা বলার মাধ্যমেই। সো দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু ক্রেডিট ইউজ হয়ে গেছে অলরেডি। দ্বিতীয়টাতে কত ক্রেডিট ইউজ হয় সেটা আমরা দেখব। ওয়াও, দেখতে পাচ্ছেন আমার 2টি আর্টিকেল লিখা হয়ে গেছে এবং আমার এখান থেকে ক্রেডিট কেটে নিয়েছে। এখন বাকি ক্রেডিটগুলো আছে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। সো এখান থেকে অল পোস্টে যাব। দেখতে পাচ্ছেন এখানে 2টি পোস্ট নতুন পাবলিশ হয়ে গেছে। এই যে 2টি কিওয়ার্ডের 2টি পোস্ট এখানে পাবলিশ হয়েছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখি, তাহলে আপনারা ইন্টারেস্টিং বিষয়টা এবং যে কন্টেন্ট লিখলো এই অ্যাপপাইলট তার কোয়ালিটি সব কিছুই আপনি বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে ইমেজ অ্যাড হয় নাই। পিকজা বেতে আমাদের এই কিওয়ার্ডের রিলেটেড কোনো ইমেজ পাই নাই, তার জন্য এখানে ইমেজগুলো অ্যাড করা হয় নাই। যাক, আমরা ইমেজ ম্যানুয়ালি অ্যাড করব, কোনো সমস্যা নাই। এই যে 2টা পোস্টেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমার আশেপাশের নয়েজগুলো একটু রেকর্ড হয়ে যাচ্ছে আমি কথা বলার ক্ষেত্রে, তার জন্য দুঃখিত। সো দেখতে পাচ্ছেন হাউ টু পাস জব ইন্টারভিউ, এটা দেখতে পাচ্ছেন। ওয়াও, অসাধারণ। রোবট কিভাবে একজন মানুষের মতোই এভাবে সুন্দর
তথ্যবহুল আর্টিকেল লিখতে পারে। দেখেন তারা অটোমেটিক্যালি একটা ইউটিউব ভিডিও অ্যাড করে দিয়েছে আমার এই আর্টিকেলের সাথে ম্যাচ করে, এবং অনেক সুন্দরভাবে লিখেছে, যেটা মানুষের মাধ্যমে লিখতে গেলে অনেক টাইমের বিষয় আছে, অনেক কিছু চিন্তাভাবনার বিষয় আছে। সো খুব সুন্দর একটা আর্টিকেল, কোয়ালিটিফুল আর্টিকেল এই কন্টেন্টটা লিখে দিল। সো আপনি এখন কাউকে হায়ার করবেন নাকি এই টুলটা দিয়ে লিখবেন, সে বিষয়টি আমি আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি একটু কমেন্ট করে আমাকে জানাবেন। সো দ্বিতীয় পোস্টটা একটু আমরা ওপেন করে দেখি, 5 টেকনোলজি জব ইন্টারভিউ টিপস। ওয়াও, আমি কথা কিন্তু খুব স্পিডে বলার চেষ্টা করতেছি, কারণ আমি এই ভিডিওটা রেকর্ড করে আমি পরবর্তীতে ভয়েস অ্যাড করতেছি, তার জন্য একটু স্পিডে কথা বলার চেষ্টা করতেছি। আর সো আপনারা এই যে আর্টিকেল এটাও দেখলেন। সো এই হচ্ছে আর্টিকেল, যে অ্যাপ পাইলট ব্যবহার করে কিভাবে লিখতে হয়। সো দুইটা এখানে দেখতে পাচ্ছেন, ইনফো আর্টিকেল লিখলাম, এরপরে ইনফো আর্টিকেল এডিটর এই জায়গায় যদি ক্লিক করেন আপনি, অর্থাৎ সরাসরি ওয়েবসাইটে এই ক্ষেত্রে পাবলিশ হবে না, এই জায়গায় কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ড দেওয়ার পরে সেই কিওয়ার্ড অনুযায়ী আর্টিকেল জেনারেট করে দিবে অন্যান্য এআই টুলের মতো। দেন এরপরে আপনি আপনার মতো করে এখান থেকে এডিট করে দেন ম্যানুয়ালি আপনার ওয়েবসাইটে আপনি সেগুলো পাবলিশ করতে পারবেন। এই হচ্ছে ইনফো আর্টিকেল এডিটর টুলের। আরও বিস্তারিত পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো এই টুলের উপরে। যদি আপনারা এই ভিডিওটা দেখে আগ্রহ দেখান যে এই টুলটা আপনাদের অনেক কাজে আসবে। সো গাইস, এতক্ষণ পর্যন্ত আমরা কম্পিউটার স্ক্রিনে একটি এআই টুল ব্যবহার করে কিভাবে ইনফরমেটিভ ব্লগ আর্টিকেল লেখা যায় সেই বিষয়টি দেখলাম, এবং লাইভ আপনাদেরকে দেখালাম কিভাবে এটি কাজ করে। যদি এই টুলটি আপনি ব্যবহার করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনি এই টুলটির প্রিমিয়াম ভার্সন ক্রয় করতে পারেন। টুলটি আপনি ক্রয় করার ক্ষেত্রে বাংলাদেশি টাকাও ব্যবহার করতে পারবেন, যেটি আপনি বিদেশি কোনো ওয়েবসাইট থেকে কিনতে গেলে ডলার ব্যবহার করে আপনাকে কোনো টুল কিনতে হয়, সে ঝামেলা আপনাকে পোহাতে হবে না। এই টুলটি ব্যবহার করে আপনি কেমন পারফরমেন্স পাচ্ছেন এবং আপনি কিরকম ফিল করতেছেন সেই বিষয়টি অবশ্যই জানানোর জন্য তাদের ফেসবুক গ্রুপ রয়েছে। ফেসবুক গ্রুপে আপনি অন্যান্য যারা এআই টুল ইউজার রয়েছে তাদের রিভিউ এবং আপনি নিজেও রিভিউ পোস্ট করতে পারেন। সো যদি ভিডিওটি ভালো লাগে এবং এই ধরনের আরো এআই টুল রিভিউ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, এসইও রিলেটেড বিভিন্ন টিপস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটি এনেবল করে রাখবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।